রাজ্যে পালাবদলের পর ৪ঠা মে থেকে কার্যত প্রায় ৭০ দিন অতিক্রান্ত করে গেছে, অর্থাৎ বলা ভালো প্রায় ৩ মাসের কাছাকাছি। ঠিক এমতো অবস্থায় বীরভূম জেলা পরিষদে একটা অচল অবস্থার পরিবেশ তৈরি হয়েছে। থমকে রয়েছে উন্নয়ন, হচ্ছে না কোনো রকম কোনো কিছু কাজ। এ ধরনের নানান ভুরি ভুরি অভিযোগ নিয়ে এবার বীরভূম জেলা পরিষদে অনাস্থা আনলো তৃণমূলেরই ১৯ জন বীরভূম জেলা পরিষদের সদস্য। এক কথায় বলা যেতে পারে যে বীরভূম জেলায় যাকে আর এক বেতাজ বাদশাহ হিসেবে মানুষ ধরত, সেই কাজল শেখ ওরফে ফায়েজুল হক, যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি রয়েছেন, পাশাপাশি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তাঁর বিরুদ্ধেই এবার সরব হলেন অনুব্রত মণ্ডলের শিবিরে পরিচিত বিশেষ করে ১৯ জন বীরভূম জেলা পরিষদের সদস্য। এবং কাজল শেখের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে তারা বীরভূম জেলা পরিষদে অনাস্থা তারা নিয়ে এসছেন। আমরা সকলেই জানি যে বিশেষ করে বীরভূম জেলা পরিষদের মোট আসন সংখ্যা হচ্ছে ৫২ জন। তার মধ্যে ইতিমধ্যেই একজন সদস্য অকাল প্রয়াণ হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এখন রয়েছেন ৫১ জন সদস্য। এই ৫১ জন সদস্যের মধ্যে যে ১৯ জন স্বাক্ষর করেছে এই অনাস্থা চিঠিতে, তার মধ্যে অনুব্রত ঘনিষ্ঠ একজন প্রবীণ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছেন, তার নাম বিকাশ রয় চৌধুরী, প্রাক্তন তিনি বিধায়ক, এছাড়াও বীরভূম জেলা পরিষদের সদস্য। এছাড়াও রয়েছেন প্রদীপ ভকত থেকে শুরু করে একাধিক অনুব্রত শিবিরের বা তার ঘনিষ্ঠ জেলা পরিষদের সদস্যরা। খুব স্বাভাবিকভাবেই এই ছবি সামনে আসতেই গোটা বীরভূম জেলা জুড়ে বিশেষ করে জেলা তৃণমূলের অন্দরে একটা আলোড়ন পরিবেশ তৈরি হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এটাও রাজনৈতিক মহল মনে করছেন যে বিশেষ করে এই কাজল শেখ আর অনুব্রত মণ্ডল যেমন তেলে আর জলে কোনো দিন এক হয় না, মেশে না, ঠিক সেরকমই কাজল এবং অনুব্রতর কখনোই কিন্তু তারা এক শিবিরে থাকতে পারেন না। অর্থাৎ যখনই কাজলকে নিয়ে অনুব্রতকে প্রশ্ন করা হলে যখন অনুব্রত তেলে বেগুনে জ্বলে যান, ঠিক সেরকমই কাজলও কিন্তু অনুব্রতকে একদমই সহ্য করতে পারেন না। এটা বীরভূম জেলায় দিনের আলোর মতো পরিষ্কার, কান পাতলে শোনা যায়। খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের ধারণা যে এখানে কাজলকে, কাজলের যে সাম্রাজ্য বীরভূমে, কাজলের যে আধিপত্য, সেখান থেকেই কোণঠাসা করার জন্য অনুব্রতর একটা বড় রাজনৈতিক চাল হয়ে থাকতে পারে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে রাজনৈতিক মহল মনে করছেন। খুব স্বাভাবিকভাবেই এটা কিন্তু খুব পরিষ্কার যে এবার কাজলকে আরও এক ঘরে করে দিতে অনুব্রত মণ্ডলের মাস্টার স্ট্রোক এবং এই ফায়েজুল হক ওরফে কাজল শেখের বিরুদ্ধে এবার বীরভূম জেলা পরিষদে অনাস্থা। খুব স্বাভাবিকভাবে আগামী দিনে বিশেষ করে যেহেতু ৫২ জন জেলা পরিষদের সদস্য, ৫১ জন, কাজেই সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে ২৭ জন সদস্যকে সই করতে হবে। সেক্ষেত্রে আগামী দিনে এই জেলা পরিষদ কি বীরভূম জেলা পরিষদে কাজল শেখ কি চালাবেন, নাকি অন্য কেউ অনুব্রতর শিবিরের যারা গ্রাম পঞ্চায়েত সদস্য তাদেরকে কি জেলা পরিষদের সভাধিপতি হিসেবে নিয়ে আসবে, সেটা অবশ্যই সময় বলবেন। তবে সব মিলিয়ে রীতিমতো চাঞ্চল্য এবং উত্তেজনা পরিবেশ বীরভূম জেলার বিশেষ করে তৃণমূলের রাজনীতিতে, সেটা কিন্তু বলা যেতে পারে। বীরভূম জেলার যে জেলা পরিষদ, যে জেলা পরিষদটা কাজল শেখ হজ হাউসে পরিণত করেছিল, সেই কাজল শেখের বিরুদ্ধে আজ অনাস্থার জন্য চিঠি দেওয়া হলো। এবং ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার একটাও মেম্বার জেলা পরিষদের নেই। এটা নিজেদের বিষয়। যারা তৃণমূল কংগ্রেসের মেম্বার আছেন তারা আর কাজল শেখকে চাইছেন না। তো এখন দেখা যাক আগামী দিনে অনাস্থা প্রস্তাব গ্রহণ হলে আগামী দিনে জেলা পরিষদের সভাধিপতি কে হয়। আমরা পুরো বিষয়টাই মনিটরিংয়ের মধ্যে রাখছি। আমরাও দেখব যে জেলা পরিষদের সভাধিপতি কে হয়। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।